ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে দেখলে দেখা যাবে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু একটা ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার মধ্যে কোচিন শিপইয়ার্ড বলুন, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স বলুন, তার পাশাপাশি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বলুন। তো এই যে শিপ কোম্পানি, এগুলো যেই কোম্পানিগুলো ডিফেন্স সেগমেন্টে ব্যাপক একটা এক্সপোজার রয়েছে, প্রতি কটা কোম্পানি ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? যেখানে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু লাস্ট 6 মাসে হাই থেকে অনেকটা নিচে চলে এসছে। 50%-এর ওপরে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে প্রফিট বুকিং। কারণ কোম্পানিগুলো খুব ভালো রিটার্ন দিয়েছিল লাস্ট 5 বছরে, যখন থেকে গভর্নমেন্ট আত্মনির্ভর এর কথা বলছিল বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছিল। তার পাশাপাশি মার্কেটের প্রেশার এই কোম্পানিগুলোকে আরও নিচে নামিয়েছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স 20% আপার সার্কিট মেরেছে, আর মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স, কোচিন শিপইয়ার্ড এগুলো কিন্তু 10% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স 20%, মাঝগাঁও ডক 10%, এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি, যে আমাদের ডিফেন্স বাজেট, যেখানে ডিফেন্স বাজেটে একটা ভালো বাজেট হয়েছে ডিফেন্স সেগমেন্টে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যেহেতু ইউএস এখন ইউরোপকে তেমনভাবে সাপোর্ট করছে না, তো ইউরোপের কান্ট্রিগুলো কিন্তু এখন নিজের ডিফেন্সকে আরও মজবুত করার কথা বলছে। তো হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ার সাথে জার্মানির অনেকগুলো ডিল সাইন হয়েছে নেভি সেগমেন্টে। তো এই যে আজকের দিনের 19শে মার্চ যে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো, বিশেষ করে নেভিতে। তো এই হচ্ছে জার্মানি ইনক্রিজ মিলিটারি স্পেন্ডিং। কেন? কারণ তাদেরকেও কোথাও যেন চিন্তিত করছে আত্মনির্ভরের কথা, যেখানে এতদিন পর্যন্ত বলতে পারেন তারা ইউএসের কাছে ডিপেন্ডেন্ট ছিল, যে কিছু একটা হলে ন্যাটো যেহেতু প্রতি কটা দেশ সাপোর্ট করবে, বিশেষ করে ইউএস। তো যখন থেকে ডোনাল্ড ট্রাম্প এই সাপোর্টের ব্যাপারটা নিয়ে বলতে পারেন যে বিরূপ মনোভাব পোষণ করছে বা দেখিয়েছে, তখন থেকে কিন্তু ইউরোপের দেশগুলোর ডিফেন্স নিয়ে মজবুত করার কথা চিন্তাভাবনা করছে। তো এই কারণে দেখলে দেখা যাবে ইন্ডিয়ার ডিফেন্স স্টক শার্পলি ভালো র্যালি দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ হচ্ছে স্ট্রং গ্লোবাল কিউজ ফলোয়িং জার্মানি মুভ টু বুস্ট মিলিটারি স্পেন্ডিং। যেখানে জার্মানির মিলিটারি স্পেন্ডিং বুস্ট করেছে, তো তার পাশাপাশি কিন্তু ইউরোপের আদার্স দেশগুলোও কিন্তু মিলিটারি স্পেন্ডিং বাড়াতে চলেছে। তো এটাই কারণ। আর সবচেয়ে বলতে পারেন যে সস্তায় মাল প্রোভাইড করে কে? ভারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ডিফেন্স কোম্পানিগুলো এই জন্যই এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যখন মার্কেট একটু স্টেবল হয়েছে। যেখানে মার্কেটে বলতে পারেন হারিয়ালি ছেয়ে গেছে, সেখানে আইটি সেক্টরের মধ্যে কিন্তু একটা ব্যাপক বড় গিরাওয়াট এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, যে আইটি ইন্ডেক্স 1%-এর ওপরে পড়েছে। তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালি দেখলে দেখা যাবে ইনফোসিস 1.26% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে। ভারতের মধ্যে দিগ্গজ কোম্পানি টিসিএস আইটি সেক্টরে এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি দেখলে দেখা যাবে 1.34% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এইচসিএল টেককেও দেখলে দেখা যাবে যে এইচসিএল টেক আর্লি মর্নিংয়ে একটা ব্যাপক গিরাওয়াট দেখিয়েছিল, কিন্তু মার্কেট ক্লোজ হতে হতে কিছুটা কামব্যাক দেখিয়েছে বলে এইচসিএল টেক অবশেষে 0.72% ডাউনে ক্লোজ দিয়েছে। তো আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ছে কেন? পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু এফওএমসির আউটকাম, যেখানে ফেডের মিটিং চলছে আজকে 19 তারিখ। আজকে হচ্ছে সেই মিটিংয়ের আপডেটটা পাওয়া যাবে, যে ফেড কী করতে চলেছে এবং তারা অর্থাৎ মিস্টার পাওয়েলজি কি আপডেট দিতে চলেছে যে ইউএসের ইকোনমিকে নিয়ে। কারণ আমাদের দেশের প্রতি কটা আইটি কোম্পানি, ছোট হোক বড় হোক কি মাঝারি হোক, অর্থাৎ মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ, প্রতি কটা কোম্পানি বলতে পারেন যে ইউএসের সাথে বিজনেস করে। শুধু ইউএস নয়, নর্থ আমেরিকা বলুন, ইউরোপ বলুন, সেখানে বিজনেস করে। তো শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি, যে ট্যারিফ পলিসি বা যেসব পলিসিগুলো তারা নিচ্ছে, তাদের জন্য ইউএসের ইকোনমি রিসেশনে যেতে চলেছে বা ইনফ্লেশন বাড়তে চলেছে বা বাড়বে। তো সেই হিসেবে ফেড কি বলে তার উপর কিন্তু বলতে পারেন আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট নেবে। তো ফেডের আউটকাম আজকে আসতে চলেছে। রেড কার্ড তো করবেই না, কারণ আমরা সবাই জানি পাওয়েল স্যার আগেই বলেছে
এখন দেখার বিষয় যে তিনি ইকোনমি নিয়ে কী বলে। যদি পজিটিভ নিউজ বলে তাহলে কালকে এই কোম্পানিগুলো কিন্তু আবারও কামব্যাক দেখাবে, আর যদি নেগেটিভ কিছু বলে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু অর্থাৎ আইটি সেক্টরের কোম্পানিগুলো আরও পড়তে পারে। তো এখন দেখার বিষয় যে আজকে রাত 12:30 ফেডের চেয়ারপারসন মিস্টার পওয়েলজি কী বলে তাদের ইকোনমিকে নিয়ে। আজকে 19 মার্চ। তো 19 মার্চ আরেকটা ইভেন্ট হওয়ার কথা ছিল এবং তার আউটকাম কিন্তু চলে এসছে। যেখানে কি ইভেন্ট হওয়ার কথা ছিল, ব্যাঙ্ক অফ জাপান তাদের মিটিং হওয়ার কথা ছিল এবং সেই মিটিং হয়ে গেছে, আউটকামও চলে এসছে। যেখানে রেটের যে ডিসিশন, সেই ডিসিশন কিন্তু তারা কি রেখেছে, পজ করেছে বলতে পারেন। অর্থাৎ তারা কিন্তু রেট হাইক করেনি। যেখানে সারা ওয়ার্ল্ড রেট কাটের কথা বলছে, সেখানে কিন্তু জাপানের সেন্ট্রাল ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি রেট হাইক করছিল। তো এবারও শোনা যাচ্ছিল যে তারা হয়তো রেট হাইক করতে পারে। তো জাপানের সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে যে যা ছিল সেটাই তারা রেখেছে। জাপান কেন ইম্পর্টেন্ট দেখুন, জাপানের 1%ও নয় কিন্তু ইন্টারেস্ট রেট। তো 1% মানে বলতে পারেন সস্তা ইন্টারেস্ট রেট চলছে জাপানের। তো সস্তা মানে সারা ওয়ার্ল্ড কিন্তু জাপানের কাছ থেকে ফান্ড নিয়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট করে বা বলতে পারেন বিভিন্ন জায়গায় তারা বিজনেস করে। তো জাপান যখন ইন্টারেস্ট রেট বাড়ায় না, তখন কিন্তু স্বাভাবিকভাবে তাদের পে করতে হয় বেশি। তো তখন কিন্তু দেখা যায় যে মার্কেটের মধ্যে একটা ভূমিকম্প দেখা যায়। তো জাপান যেহেতু রেট হাইক করেনি, তো এটা কিন্তু একটা পজিটিভ নিউজ আজকের দিনে বলতে পারেন। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা এখন রিনিউয়েবল এনার্জি সেগমেন্টও ফাইন্যান্স প্রোভাইড করছে। তো বিজনেস বাড়তে চলেছে, কারণ এই কোম্পানিটা হচ্ছে একটা এনবিএফসি কোম্পানি। কোন কোম্পানিগুলো মানে কোন ক্ষেত্রে তারা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করবে? যেসব কোম্পানিগুলো ভারতীয় রেলের জন্যে বিদ্যুৎ তৈরি করবে, কারণ ভারত 100% ইলেকট্রিফিকেশনের কথা বলছে। তো স্বাভাবিকভাবে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎও তাকে প্রোভাইড করতে হবে। তো এই কোম্পানিটা সেই সেগমেন্টও ফাইন্যান্স প্রোভাইড করছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 4.5%, 5.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। দেখুন আজকে কত তারিখ? 19 তারিখ, কালকে 20 তারিখ, আর এই কোম্পানিটা তার এক্স ডেট রেখেছে কবে? রেকর্ড ডেট রেখেছে 21 মার্চ। অর্থাৎ 21 মার্চের আগে অর্থাৎ 20 তারিখের মধ্যে যারা এই কোম্পানিটা বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। কত? 80 পয়সা করে সেকেন্ড ইন্টারিম ডিভিডেন্ড এই কোম্পানিটা দিতে চলেছে। এটা একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য, যেখানে কোম্পানিও হাই থেকে অনেকটা নিচে আছে। সম্ভবত 192 কি 91 হাই মেরেছিল, সেখান থেকে এখনও পর্যন্ত অনেকটা নিচে চলছে। পড়ার পিছনে কারণ বাজেট বলতে পারেন, কারণ প্রফিট বুকিং বলতে পারেন। কারণ বাজেটে একটা এক্সপেকটেশন ছিল যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা ভালো ক্যাপেক্স করবে, কিন্তু গভর্নমেন্ট সেই ক্যাপেক্স করেনি, যা আগে ছিল সেটাই রেখেছে। স্যার ইন্ডিগো ইন্টারগ্লোব এভিয়েশন, তো এভিয়েশন সেগমেন্টে ইন্ডিগো এই কোম্পানিটা কিন্তু 65% মার্কেট শেয়ার নিয়ে বসে আছে ভারতবর্ষের মধ্যে। 65%, ভাবতে পারছেন? বলতে পারেন একরকম মনোপলি বিজনেস করছে। এর ধারে কাছে কেউ নেই, না আছে এয়ার ইন্ডিয়া, না আছে ভিস্তারা, দুটো মিলিয়েও নেই, কারণ দুটো এখন টাটা গ্রুপের কোম্পানি। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে। নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকে 5,000 ক্রস করেছে শেয়ার প্রাইস, রেকর্ড হাই বানিয়েছে। তো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ FY30 পর্যন্ত ইন্ডিগো কোম্পানিটা রোড ম্যাপ সেট করেছে ইনভেস্টরদের মিটিয়ে। অর্থাৎ ইনভেস্টরদের নিয়ে মিটিং হয়েছে এবং সেখানে তারা কী করেছে, FY30 পর্যন্ত অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 30 পর্যন্ত তাদের রোড ম্যাপ সেট করেছে। তো এটাই বলতে পারেন যে ইনভেস্টরদের বা মার্কেটের ভালো লেগেছে, যার জন্য কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ইনভেস্টরদের সেন্টিমেন্ট বুলিশ হয়েছে। দ্য কোম্পানি রিলি স্ট্রং এক্সপেনশন প্ল্যান ইনক্লুডিং প্যাসেঞ্জার গ্রোথ, ফ্লিট এক্সপেনশন অ্যান্ড নিউ ইন্টারন্যাশনাল রুট। তো কোম্পানিটা নতুন ইন্টারন্যাশনাল রুটের কথাও বলছে। কোম্পানিটা ফাইন্যান্সিয়াল ইয়ার FY25 এখনও পর্যন্ত 118 মিলিয়ন প্যাসেঞ্জারকে ক্যারি করেছে। তার পাশাপাশি বলছে ডবল ডিজিট গ্রোথের কথা বলছে ফাইন্যান্সিয়াল ইয়ার 26 এবং কি বলছে যে এয়ারলাইন অলসো প্ল্যান টু অ্যাড 14 নিউ ডেস্টিনেশন ইন FY26
এবং তার পাশাপাশি নোভামার কাছ থেকে একটা পজিটিভ নিউজও পাওয়া গেছে। নোভামা কি একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা বলছে কি যে ইন্টারগ্লোব এভিয়েশন লাইকলি টু বি এ পার্ট কী হতে চলেছে নিফটি 50 ফ্রম সেপ্টেম্বর থেকে। এটা কিন্তু নোভামার প্রেডিকশন, এটা ফাইনাল নিউজ নয় বা এটা হবেই এরকম ব্যাপার নয়, এটা নোভামা প্রেডিক্ট করছে। কারণ কোম্পানি যেভাবে এগোচ্ছে, কোম্পানি যেভাবে কাজ করছে এবং যে রোডম্যাপ তারা সেট করেছে সেই অনুযায়ী এই ব্রোকিং হাউসটা কিন্তু এটা বলছে। অবভিয়াসলি ইন্ডিগো যদি ঢোকে তাহলে একটা কোম্পানিকে বেরোতে হবে, তো তারা বলছে কি হিরো মোটরকর্প নিফটি 50 থেকে বেরোবে, অর্থাৎ ইন্ডিগো রিপ্লেস করবে হিরো মোটরকর্পকে। তো এইসব কারণে কিন্তু ইন্ডিগো আজকে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। আমরা মার্কেটে আছি, মার্কেটে যেসব কোম্পানিগুলোর সম্বন্ধে যা নিউজ আসছে সেগুলো নিয়ে আলোচনা করছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।